আমরা যদি এই রিসার্চ পেপারটা দেখি, এই পেপারটার ভেতরে হচ্ছে একটা আমরা হোয়াইট কালার এই যে অবজেক্টটা দেখতেছি এটা হচ্ছে একটা এয়ারফয়েল। এয়ারফয়েলটার ভেতর দিয়ে যে একটা স্ট্রেট লাইন চলে গেছে এটাকে হচ্ছে আমরা এয়ারফয়েলের অ্যাক্সিস বলতেছি। আর এটার নিচে হরিজন্টাল যে আরেকটা লাইন দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের এয়ার ফ্লোর ডাইরেকশন। তো আমাদের এয়ারফয়েলের অ্যাক্সিস এবং এয়ার ফ্লোর ডাইরেকশনের মাঝখানে একটা অ্যাঙ্গেল আছে যেটা হচ্ছে 10 ডিগ্রি। এই চিত্রে এটার পরের যে ফিগারটা আছে এটার মধ্যে আমরা 16 ডিগ্রি দেখছি, তার ঠিক পরের ফিগারটায় আমরা 17 ডিগ্রির অ্যাঙ্গেল দেখতে পারতেছি। আচ্ছা, তো এই যে অ্যাঙ্গেলগুলো আছে এই অ্যাঙ্গেলগুলোকে আমরা বলতেছি অ্যাঙ্গেল অফ অ্যাটাক, যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে এয়ার ফ্লো হচ্ছে আমাদের এয়ারফয়েলটাকে অ্যাটাক করতেছে, এবং এই অ্যাঙ্গেলটার উপর নির্ভর করে আমাদের এই এয়ারফয়েলটার উপর কি পরিমাণ লিফট ফোর্স জেনারেট হবে। লিফট ফোর্স মানে হচ্ছে এয়ারফয়েলটার উপরে পারপেন্ডিকুলারলি উপরের দিকে কি পরিমাণ ফোর্স জেনারেট হবে। এই জিনিসটা হচ্ছে এয়ার এটাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাটাক করতেছে এর উপর নির্ভর করে। নিচে যদি আমরা প্লটটা দেখি এই বরাবর হচ্ছে লিফট ফোর্স আছে, লিফট ফোর্স কোএফিশিয়েন্ট আছে যেটাকে আমরা লিফট ফোর্স হিসেবে ধরতে পারি। আর এই বরাবর হচ্ছে আমাদের অ্যাঙ্গেল অফ অ্যাটাক আছে। তো আমাদের গ্রাফটা হচ্ছে আস্তে আস্তে বাড়তে বাড়তে একটা পয়েন্টে আসার পর এটা আবার ড্রপ করা শুরু করে। আমাদের বের করতে হবে এই যে হাইয়েস্ট লিফট ফোর্সটা কত ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য আসে। আমরা এয়ারফয়েলটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে রাখলে হাইয়েস্ট লিফট ফোর্স জেনারেট করতে পারি। তো এই জিনিসটা বের করার জন্য আমাদের আমরা যদি এয়ারফয়েলটা নেই, আমরা এর সেট আপের ভিডিওতেই আমরা হচ্ছে এয়ারফয়েলের চারদিকে এনক্লোজার ইউজ করে আসছি। তো এয়ারফয়েলের চারদিকে যদি আমরা এনক্লোজার ক্রিয়েট করি, এনক্লোজারের যে ইনলেট আছে ওটার পারপেন্ডিকুলারলি হচ্ছে এয়ার ফ্লো হয়, আর আমাদের যে এয়ারফয়েলটা আছে ওইটার অ্যাক্সিসটা আমরা মুভ টুল ইউজ করে ওটাকে হচ্ছে বিভিন্নভাবে রোটেট করে একটা অ্যাঙ্গেলে ওটাকে আমরা রাখতে পারি। কিন্তু একটা সিমুলেশনের জন্য আমরা একটাই অ্যাঙ্গেলে ওটাকে রাখতে পারবো। এনক্লোজারের ভিতরে আমরা যে এয়ারফয়েলটা আছে ওটাকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল দিয়ে হচ্ছে আমরা মেশ করব, তারপর হচ্ছে জেনারেট করতে পারবো। এয়ারফয়েলটাকে এক একবার এক এক রোটেশনে আমরা রাখতে পারবো না। তো তার মানে কি আমার বারবার একই সিমুলেশন করার দরকার পড়তেছে, সেম সিমুলেশন বারবার এক একবার এক একটা অ্যাঙ্গেল অফ অ্যাটাক সেট করে আবার ওই সিমুলেশনটা করতে হইতেছে। তো আমি যদি এই জিনিসটা করতে না চাই তাহলে বেসিক্যালি আমার যে টুলটা ইউজ করতে হবে সেটাই হচ্ছে আমাদের ডিজাইন পয়েন্টস, ইনপুট প্যারামিটার্স আর আউটপুট প্যারামিটার্স। এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমরা কথা বলবো। আমরা এয়ারফয়েলের মতো কোনো শেপ নিব না, আমরা আরেকটু সিম্পল শেপ নিয়ে কাজ করব। কিন্তু আমরা যেই শেপ নিয়ে কাজ করব আর এয়ারফয়েলের কাজ সেমই হবে, একই রকম হবে, শুধু আমাদের জিওমেট্রিটা আরেকটু সিম্পল হবে। আমরা যদি ওয়ার্ক বেঞ্চে গিয়ে হচ্ছে স্পেস ক্লিম ওপেন করি, আচ্ছা আমরা হচ্ছে স্কেচে যাব, এক্স ওয়াই প্লেনটা সিলেক্ট করব, তারপর হচ্ছে প্লেন ভিউয়ে যাব, সার্কেল সিলেক্ট করব এবং হচ্ছে আমরা একটা সার্কেল ড্র করব যেটা ধরা যাক 30 মিলিমিটারের। আচ্ছা এখন যদি হচ্ছে আমরা 3D মোডে চলে যাই, তারপর হচ্ছে আমরা পুল টুল ইউজ করি, ধরা যাক এটাকে সিলেক্ট করে আমরা যদি এই দিক বরাবর পুল করে 2 মিলিমিটার নিয়ে এন্টার দিই তাহলে হচ্ছে আমরা এরকম একটা 2 মিলিমিটার থিকনেসের ডিস্ক পেয়ে যাব। আচ্ছা, তো এই ডিস্কটার উপর আমরা ধরা যাক এইটার উপর দিয়ে আমরা এয়ার ফ্লো করবো, এই দিক দিয়ে এরকম একটা এনক্লোজার বানাবো এটার চারদিক দিয়ে, তারপর এই ইনলেট থেকে এটার উপর হচ্ছে এয়ার ফ্লো হবে। আমরা চাচ্ছি হচ্ছে এই জিনিসটার উপর কত ডিগ্রি ওরিয়েন্টেশনে থাকলে আউটলেটের প্রেশারের কেমন চেঞ্জ হয় এটা আমরা বের করতে চাই। এই জিনিসটা যদি একদম 90 ডিগ্রি এরকম থাকে তাহলে আউটলেটের প্রেশার কম হবে, কারণ বাতাস এত বেশি যেতে পারতেছে না এটার ভেতর দিয়ে। যদি এটা একদম 90 ডিগ্রিতে থাকতো তাহলে এটা অবশ্যই আউটলেটের প্রেশার একটু বেশি হতো। তো এই জিনিসটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে এই ডিস্কটাকে আমাদের এনক্লোজারের ভিতর আস্তে আস্তে রোটেট করাতে হবে যাতে হচ্ছে আমরা বিভিন্ন পয়েন্টে আউটলেটে কি পরিমাণ প্রেশার পাওয়া যাচ্ছে ওটা হচ্ছে ক্যালকুলেট করতে পারি। তো আমরা হচ্ছে এটার জন্য যেটা করতে পারি, আমরা হচ্ছে কিছু ডাইমেনশনসে প্যারামিটার সেট করা যাক। ধরা যাক আমরা হচ্ছে পুল টুলটা যদি সিলেক্ট করি
তারপর যদি এই সারফেসটা সিলেক্ট করি, আমরা পুল করতে থাকলে এই সারফেসটা হচ্ছে সামনের দিকে লম্বা হতে থাকবে। তো ধরা যাক আমরা পুল করব না, এটাকে 0 মিলিমিটারে রাখবো। আমরা যদি এটাকে 0 মিলিমিটারে রাখি, 0 সেট করি, তারপর আমরা যদি বাইরে ক্লিক করি, তাহলে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে 0 আছে এবং এটার পাশে হচ্ছে একটা পি লেটার আসছে। এই পিটাকে যদি আমরা সিলেক্ট করি, তাহলে আমরা দেখব পিটা হচ্ছে গ্রেড আউট হয়ে যাবে, এটার কালার গ্রে হয়ে যাবে এবং এটা হচ্ছে একটা অ্যারো সাইন দিয়ে আমাদের এই 0টাকে দেখাবে। আর নিচে আরেকটা নোটিফিকেশন আসছিল আমাদের, যেটা হচ্ছে বলতেছে গ্রুপ 1 ক্রিয়েটেড। যে গ্রুপ 1টা আমরা এইখানে দেখতে পারতেছি। আমরা ছিলাম হচ্ছে এই স্ট্রাকচারের ভেতর, আমরা গ্রুপসে গেলে এখন গ্রুপ 1 দেখতে পারবো এবং গ্রুপ 1-এর ভেতর একটা রুলার ডাইমেনশন আছে। আমরা যদি এই রুলার ডাইমেনশনটার ভেতর যাই, তাহলে আমরা ডাইমেনশন দেখতে পারতেছি 0। এটার ভ্যালু যদি হচ্ছে আমরা 10 করে দিই, আমরা দেখবো আমাদের ডিস্কটার লেংথ আগের চেয়ে বড় হয়ে গেছে। ধরা যাক আমরা এটাকে 10 চাচ্ছি না, আমরা 0 চাচ্ছি, এটা 0 থাক। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ডিস্কের আগের লেংথ। আমরা যদি চাই যে আমাদের সিমুলেশনের ডিস্কটার লেংথ আগের চেয়ে বড় হোক, এখন মানে আমরা ডিস্কটার থিকনেস বড় হতে থাকলে এটার কি এফেক্ট পড়ে সিমুলেশনের উপর, এটা সিমুলেট করতে যাচ্ছি, তাহলে আমরা শুধুমাত্র এই জায়গায় এসে ভ্যারিয়েবলটা চেঞ্জ করে দিলেই হবে। আচ্ছা, আমরা যদি আবার ওয়ার্ক বেঞ্চে যাই, ওয়ার্ক বেঞ্চে গেলে দেখবো আমাদের নতুন আরেকটা ট্যাব চলে আসছে, 7 নাম্বার ট্যাব, যেটা এটা হচ্ছে প্যারামিটার। এটার মধ্যে যদি আমি দুইবার লেফট ক্লিক করি, তাহলে এই যে আমাদের প্রজেক্ট ছিল আর এই যে হচ্ছে আমাদের প্যারামিটারের মধ্যে আমরা নতুন একটা প্যারামিটার দেখতে পারতেছি, যেটা হচ্ছে যেটার ভ্যালু হচ্ছে 0 এবং এটাই হচ্ছে যে প্যারামিটারটা আমরা এখানে সেট করেছি এবং এটা হচ্ছে থিকনেস। তো আমরা এটাকে রিনেম করে দেবো, এটাকে থিকনেসে রিনেম করব। আমরা যদি হচ্ছে ওয়ার্ক বেঞ্চে যাই, তাহলে এখানেও দেখবো হচ্ছে আমাদের প্যারামিটার থিকনেসের রিনেম হয়ে গেছে, 0 আছে। আমরা আরও অনেক প্যারামিটার সেট করতে পারি। আমরা পুল টুলে গিয়ে যদি এইটা সিলেক্ট করি, এটা হচ্ছে রেডিয়াস, আমরা এই সাইডটা সিলেক্ট করলে এই পুরো জিনিসটার রেডিয়াসটা দেখতে পারবো। এখন যদি হচ্ছে আমরা এখানে এসে পি সিলেক্ট করি, তাহলে আবার গ্রুপ 1 ক্রিয়েটেড, আমাদের এইটার রেডিয়াসটা হচ্ছে এখন একটা গ্রুপে চলে আসছে। তো এটাকেও হচ্ছে আমরা রিনেম করব, এটাকে আমরা রেডিয়াস দিয়ে রিনেম করলাম। এখন যদি হচ্ছে আমরা এই রেডিয়াসে আসি এবং এইটার ভ্যালু ধরা যাক আমরা 30 মিলিমিটার করতেছি, 30 মিলিমিটার করলে আমরা দেখবো এই জিনিসটার ভ্যালু হচ্ছে 30 হয়ে যাবে এখানে। তো এই ভ্যারিয়েবলগুলো আসলে কি করতেছে, এই ভ্যারিয়েবলগুলো হচ্ছে আমাদের সিমুলেশনে ফ্লেক্সিবিলিটি দিতেছে, যে আমরা এখন আমাদের সিমুলেশনে হচ্ছে ইচ্ছা মতো থিকনেস আমরা চেঞ্জ করতে পারি এবং আমরা ওয়ার্ক বেঞ্চে গিয়েও এটা চেঞ্জ করতে পারি। ওয়ার্ক বেঞ্চের ভেতর আমরা দেখতেছি রেডিয়াসের একটা ভ্যালু এখন চলে আসছে। আচ্ছা, এখন আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট, আমরা চাচ্ছিলাম হচ্ছে এটার অ্যাঙ্গেল চেঞ্জ আনতে। তো আমরা হচ্ছে মুভ টুলে যাব, তারপর একটা বক্স বানাবো এই পুরো জিনিসটার চারদিকে। তাহলে আমাদের মুভ টুলের যে মুভ করার জন্য যেই অ্যাক্সিসগুলো আসে, এগুলো হচ্ছে একদম সেন্ট্রয়েডের উপর আসবে। তো আমরা হচ্ছে এই পুরো অবজেক্টটাকে এই যে আমাদের যে রেড কালারের যে এই অ্যারোটা আছে, এইটা অনুযায়ী হচ্ছে এটাকে রোটেট করাতে চাই। তো আমরা যদি এটাকে একটু রোটেট করাই, তারপর আবার 0 ডিগ্রিতে নিয়ে আসি এবং হচ্ছে আমাদের মাউসে আমরা লেফট ক্লিক করে এটাকে ঘোরাচ্ছিলাম, লেফট ক্লিকটা যদি তুলে দিই, তাহলে হচ্ছে আমরা দেখবো 0-র সাথে পি চলে আসছে। এই পিটাতে যদি আমরা লেফট ক্লিক করি, তাহলে এই জিনিসটাও হচ্ছে একটা প্যারামিটার হিসেবে এখানে পাস হয়ে যাবে। আমরা রিনেম করব, এটার নাম আমরা দিব হচ্ছে অ্যাঙ্গেল। আগের মতোই এখনও যদি হচ্ছে আমরা অ্যাঙ্গেলের ভ্যালু চেঞ্জ করি, তাহলে এই জিনিসটা রোটেশনে চেঞ্জ দেখতে পারবো। তো আমরা হচ্ছে ওয়ার্ক বেঞ্চে গেলে এই 3টা প্যারামিটারই দেখতে পারতেছি। আচ্ছা, তো এখন আমরা যে কাজটা করব, আমাদের এই 3টা প্যারামিটারের দরকার নেই, আমাদের হচ্ছে একটা এনক্লোজার বানাইতে হবে এই সলিড ডিস্কটার চারদিকে, যে এনক্লোজারটা দিয়ে হচ্ছে আমি সিমুলেট করব যে ডিস্কটাকে রোটেট করলে আমাদের কি কি চেঞ্জ হচ্ছে। তো আমরা হচ্ছে এই ডাইমেনশনগুলো হচ্ছে ডিলিট করে দেব এবং এনক্লোজারের ডাইমেনশনগুলো হচ্ছে ক্রিয়েট করব। আচ্ছা, আমরা যদি ওয়ার্ক বেঞ্চে যাই, ওয়ার্ক বেঞ্চের ভিতরে হচ্ছে সব প্যারামিটারগুলো ডিলিট হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা প্রিপেয়ার ট্যাবে যাব, প্রিপেয়ার ট্যাবে গিয়ে হচ্ছে এনক্লোজার সিলেক্ট করব, পুরো জিনিসটাকে চুজ করে ফেলবো, সিলিন্ডার চুজ করব, সিমেট্রিক ডাইমেনশনস তুলে দিব,
এখন হচ্ছে আমরা এই এটার যে ব্যাক সাইডের যে লেংথটা আছে এটাও 50 মিলিমিটার করে দেব, ফ্রন্টের লেংথটাকেও ধরা যাক 50 মিলিমিটার করে দেব। এখন যদি হচ্ছে আমরা রাইট সাইন দিয়ে দিই তাহলে এনক্লোজার ক্রিয়েট হয়ে যাবে। আমরা স্ট্রাকচারসের ভেতর গিয়ে আমাদের ভেতরে যে সলিডটা ছিল এটাকে হচ্ছে সাপ্রেস ফর ফিজিক্স করে এটাকে হচ্ছে আমরা ডিলিট করে দিতে পারি। আচ্ছা, এখন আমরা যাচ্ছি ভিতরের যে আমাদের যে এনক্লোজারের ভিতরে আমাদের যে সলিডটা ছিল ওটা আমরা ডিলিট করে দিয়েছি, তাহলে ওই জায়গাটার মধ্যে হচ্ছে এখন একটা হোল ক্রিয়েট হয়েছে। ওই হোলটাকে হচ্ছে আমরা এখন রোটেট করতে যাচ্ছি। তো এটার জন্য হোলটাকে সিলেক্ট করার জন্য যে সমস্যাটা হবে, আমরা যদি এটাকে চুজ করতে যাই তাহলে সবসময় দেখবো হচ্ছে আমাদের পুরা অবজেক্টটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এটাকে চুজ করার ইজিয়েস্ট হচ্ছে আমরা একটা সেকশন প্লেন নিয়ে নিব। সেকশন প্লেন আমরা চাচ্ছি হচ্ছে এটা YZ অ্যাক্সিস বরাবর হোক। তো আমরা যদি X অ্যাক্সিসকে চুজ করি তাহলে এই YZ অ্যাক্সিস বরাবর এরকম একটা সেকশন প্লেন ক্রিয়েট হয়ে যাবে। এখন যদি হচ্ছে আমরা সিলেকশন টুলে গিয়ে বক্স সিলেক্ট নেই, তারপর হচ্ছে আমরা এই ভিতরের এই পার্টটার চারদিকে একটা বক্স ক্রিয়েট করে দিই, তাহলে হচ্ছে আমাদের ভিতরের এই পার্টটা সিলেক্ট হয়ে যাবে। এখন হচ্ছে আমরা মুভ টুলে যাব। মুভ টুলে গিয়ে এটাকে এখন এই যে ব্লু অ্যারো বরাবর আমি রোটেট করতে যাচ্ছি। তো আমি ব্লু বরাবর একটু রোটেট করে যদি আবার 0 ডিগ্রিতে নিয়ে আসি এবং ছেড়ে দিই তাহলে হচ্ছে আমাদের, আচ্ছা 0 ডিগ্রি এটাকে সেট করি। আচ্ছা 0 ডিগ্রিতে সেট করলে আমাদের আবার পি আমরা দেখতে পাচ্ছি। এই পি এ যদি আমরা লেফট ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের আরেকটা গ্রুপ ক্রিয়েট হয়ে যাবে। এখানে আমরা গ্রুপসে গেলেই দেখতে পারবো এই একটা গ্রুপ, এটারকে হচ্ছে আমরা রিনেম করব অ্যাঙ্গেল দিয়ে। আচ্ছা, এবং আমরা হচ্ছে 3D মোডে চলে যাব। তো এখান থেকে হচ্ছে আমরা দেখতে পারতেছি যে আমাদের এখন এই অ্যাঙ্গেল প্যারামিটারটা হচ্ছে একটা ওয়ার্কবেঞ্চের ভেতর আমাদের প্যারামিটারসের ভেতর হচ্ছে এটা সেট হয়ে গেছে এবং এটা দিয়ে হচ্ছে এখন আমরা সিমুলেশন করতে পারবো। আচ্ছা, তো আমরা হচ্ছে ওয়ার্কবেঞ্চের প্রজেক্টসে গিয়ে জিওমেট্রি আপডেট দিব এবং হচ্ছে আমাদের মেশ হচ্ছে আমরা এরপর হচ্ছে আমরা মেশ অন করব। আমাদের জিওমেট্রি আপডেট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা মেশে এডিটে যাব আর হচ্ছে আমাদের স্পেস লিম বন্ধ করে দিব। আচ্ছা, এখন যদি হচ্ছে আমরা মেশারে এসে যদি হচ্ছে আমরা একটা ডিফল্ট মেশ জেনারেট দিই, না এটার উপর আর তেমন কোনো কাজ করতে যাচ্ছি না, আমরা শুধু প্যারামিটারগুলো কি করে কাজ করে এটাই দেখতে যাচ্ছি। তো আমরা এটাকে সরাসরি নেম করব, সেকশনগুলো নেমিং করব আর কোনো কিছু চেঞ্জ করব না তেমন। আচ্ছা, আমরা হচ্ছে মেশের ভেতরেও প্যারামিটার সেট করতে পারি। আমাদের মেশের যদি আমরা যাই, আমরা এখানে এলিমেন্ট সাইজ দেখতে পাচ্ছি। এলিমেন্ট সাইজে হচ্ছে একটা ডিফল্ট ভ্যালু সেট করা আছে। আমরা যদি এলিমেন্ট সাইজের সাথে একটা সাদা বক্স দেখতে পাচ্ছি, এটা যদি আমরা সিলেক্ট করে দিই তাহলে এটা পিতে চলে আসবে এবং এই জিনিসটা হচ্ছে আমরা এখন ওয়ার্ক বেঞ্চে গেলে আমাদের প্যারামিটারসে গেলে আমরা এই যে মেশের সাইজের ভ্যালু হচ্ছে এখানে দেখতে পারবো। আচ্ছা, তো আমাদের মেশ সাইজের ভ্যালুটা এখানে হচ্ছে 6.8015, এটা হচ্ছে আমরা এখানে সেট করে রাখবো 6.8015। এরপর হচ্ছে আমরা চাইলে হচ্ছে আমাদের মেশের প্রত্যেকটা পয়েন্টকেই প্যারামিটার হিসেবে নিতে পারি। এখানে অনেকগুলো পয়েন্টের পাশেই হচ্ছে আমরা ক্যাপচার কার্ভেচার,
চাইলে হচ্ছে অ্যাঙ্গেল, কার্ভেচার, অ্যাঙ্গেল, প্রক্সিমিটি এগুলো সব কিছুকেই হচ্ছে প্যারামিটার, মেশের প্যারামিটার হিসেবে নেওয়া যাবে। আমরা এখানে এত কমপ্লেক্স কিছু করার চেষ্টা করছি না, আমরা শুধু হচ্ছে ডিজাইন প্যারামিটার কী করে ইউজ করতে হয় এটা দেখব। আমরা হচ্ছে নেমিং করে নিব আমাদের সেকশনগুলোর। এটা হচ্ছে আমাদের ইনলেট, এটা হবে হচ্ছে আমাদের আউটলেট, এই পুরা যে এই সেকশন পুরাটা হচ্ছে আমাদের ওয়াল। আর হচ্ছে আমরা মোডটা চেঞ্জ করে হচ্ছে বক্স সিলেক্ট মোডে যাই, এখানে একটা বক্স দিয়ে হচ্ছে আমরা ভিতরের ডিস্কটা সিলেক্ট করব। আচ্ছা, আর আমাদের পুরো জিনিসটা হচ্ছে ফ্লুইড ডোমেইন। আমরা জিওমেট্রিতে গিয়ে আমরা এনক্লোজারকে হচ্ছে ফ্লুইড বানিয়ে আসবো। আচ্ছা, তো এরপর হচ্ছে আমরা ওয়ার্ক বেঞ্চে যাব। আমাদের যে প্রজেক্ট আছে এটাকে হচ্ছে আমরা আচ্ছা, আমরা মেশ যদি হচ্ছে জেনারেট দিই, হচ্ছে রেডি আছে, এটাকে হচ্ছে আমরা আপডেট দিব। আচ্ছা, আমাদের মেশ আপডেট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা সেটআপে গিয়ে এডিট দিব, আর আমরা হচ্ছে মেশার অফ করে দিতে পারি। এখন হচ্ছে মেশার অফ করে দিব। সেটআপে আমরা ডাবল প্রিসিশন নিব এবং একটা কোড দিয়ে হচ্ছে আমরা স্টার্ট করব। আচ্ছা, আমরা হচ্ছে এখানে আমাদের প্যারামিটারসের ভেতর আমরা হচ্ছে কি করে মেশের প্যারামিটার সেট করতে হয়, কি করে হচ্ছে আমাদের জিওমেট্রি প্যারামিটার সেট করতে হয়, এই দুটো জিনিস দেখেছি। আমরা এখন দেখব হচ্ছে ফ্লুয়েন্ট থেকে আমরা কি করে প্যারামিটার সেট করতে পারি। আমাদের যদি আমরা সেল জোনে যাই, সেল জোনে আমাদের ফ্লুইডটা হচ্ছে এয়ার থাকতে হবে। এই জিনিসটা হচ্ছে আমরা চেক করব। এয়ার আছে। উপরে আমরা মডেল টোটাল কিছুতেই কোনো চেঞ্জ করব না। আমরা বাউন্ডারি কন্ডিশনসে যদি আসি, ইনলেটের ওপরে আমরা এডিটে যাব। এটা গিয়ে আমরা সবসময় ইনলেট ভেলোসিটিতে একটা ভেলোসিটির মান দিয়ে দিতাম আগে। এখন হচ্ছে আমরা এই ড্রপ ডাউনটায় যাব আর নিউ ইনপুট প্যারামিটার ওর এক্সপ্রেশন এইটা সিলেক্ট করব। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এইটার নেমিং আমরা করব ইনলেট ভেলোসিটি, ইনলেট ভেল। আচ্ছা, এবং এটার ডিফাইন আমরা ধরা যাক হচ্ছে 10 মিটার পার সেকেন্ডে, এটাকে হচ্ছে আমরা ডিফাইন করে দিলাম। ওকে, এখন হচ্ছে আমাদের ভেলোসিটি ম্যাগনিটিউড ইনলেট ভেলে আছে। আমরা যদি ওয়ার্ক বেঞ্চে যাই, আমাদের নতুন আরেকটা ইনপুট প্যারামিটার চলে আসছে যেটা হচ্ছে ইনলেট ভেলোসিটি, যেটা হচ্ছে 10। আচ্ছা, এটা আমি হচ্ছে ওকে দিব। তারপর যদি হচ্ছে আমরা রিপোর্ট ডেফিনেশনসে যাই, নিউয়ে যাই, এখান থেকে হচ্ছে আমরা আউটপুট প্যারামিটার সেট করতে পারবো। মানে আমরা এই যে মাল্টিপল প্যারামিটার দিয়ে সিমুলেশনগুলো করছি, এই সিমুলেশনের রেজাল্ট হিসেবে আমরা কি দেখতে চাই, এখানে নিচে আউটপুট প্যারামিটারটা, এটা হচ্ছে আমরা এখান থেকে সেট করতে পারবো। তো আমরা যদি নিউয়ে যাই, নিউয়ে গিয়ে হচ্ছে ধরা যাক আমরা প্রেশার দেখতে যাচ্ছি। প্রেশার দেখতে গেলে হচ্ছে আমরা সারফেস রিপোর্টে যাব, এরিয়া ওয়েটেড এভারেজে যাব। তারপর হচ্ছে আমরা ধরা যাক এটা আউটলেট প্রেশার দেখতে যাচ্ছি, আউটলেট নেম করব আউটলেট পি প্রেশার। আমরা হচ্ছে এখানে আউটলেট সিলেক্ট করব, এখানে প্রেশার আর স্ট্যাটিক প্রেশার সিলেক্ট করা আছে, এরিয়া ওয়েটেড অ্যাভারেজ। আমরা রিপোর্ট ফাইল, রিপোর্ট প্লট, আচ্ছা কনসোলে দেখতে চাই, ফাইলে দেখতে চাই। আর লাস্টে যে আমাদের অপশানটা আছে ক্রিয়েট আউটপুট প্যারামিটার, এটা হচ্ছে আমরা টিক দিয়ে দেবো। আমরা বাকিগুলো টিক না দিলেও হবে, সমস্যা নেই। আমরা লাস্টের যে আউটপুট প্যারামিটারটা আছে এটা ক্লিক করে দিয়ে যদি আমরা ওকে দিই, তাহলে হচ্ছে আমরা ওয়ার্ক বেঞ্চে গেলে আমাদের এখানে হচ্ছে নিউ একটা আমাদের আউটপুট প্যারামিটারে আমরা হচ্ছে আউটলেট পেয়ে যাব। আচ্ছা, এখন যদি হচ্ছে আমরা ইনিশিয়ালাইজেশনে যাই, ইনিশিয়ালাইজেশনে গিয়ে আমাদের প্রবলেমটা যদি আমরা ইনিশিয়ালাইজ করি, আচ্ছা এরপর হচ্ছে আমরা রান ক্যালকুলেশনসে যাব আর আমরা 100টা ইটারেশন রান করব ধরা যাক। আমরা যদি ক্যালকুলেটে দিই,
আমাদের ক্যালকুলেশন কমপ্লিট হয়ে গেছে এবং আমরা 100 নম্বর ইটারেশনে এসে দেখতে পারতেছি আমাদের সলিউশন হচ্ছে কনভার্জ করে গেছে। তো এখন হচ্ছে আমরা যদি ওয়ার্ক বেঞ্চে ফেরত যাই তাহলে হচ্ছে আমাদের আউটপুট প্যারামিটার যেটা ছিল, আউটপুট প্যারামিটারের একটা ভ্যালু আমরা দেখতে পারতেছি -0.13। আচ্ছা, এখন ধরা যাক আমরা এখন আমাদের যে ডিস্কটা ছিল ওটা রোটেট করে করে বিভিন্ন মান দেখতে চাই। তো ধরা যাক আমরা এটাকে 15 ডিগ্রি রোটেট করছি, এটার ভ্যালু যা ছিল তাই থাকবে। এই জায়গাতে হচ্ছে আমরা ভেলোসিটির ভ্যালু ধরা যাক আমরা 8 নিব, বা হচ্ছে আমরা এই জিনিসটাকে 40 ডিগ্রি রোটেট করব এবং আমরা ভেলোসিটির ভ্যালু হচ্ছে এখন ধরা যাক 7 নিব, বা হচ্ছে এই পুরো জিনিসটাকে আমরা 90 ডিগ্রি রোটেট করব এবং আমাদের ভেলোসিটির ভ্যালু হচ্ছে আমরা ধরা যাক 5 নিব। নিয়ে হচ্ছে আমরা এখন এখানে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি আপডেট অল ডিজাইন পয়েন্টস। এই জিনিসটা যদি আমরা চুজ করি তাহলে আমাদের এই যে নতুন আমরা তিন সেট প্যারামিটার চুজ করলাম, টোটাল 9টা প্যারামিটার, এবং মেশের প্যারামিটার আমরা চেঞ্জ করি নাই। তো তার মানে আমরা সেম মেশের জন্য 3টা ডিফারেন্ট ইনলেট ভেলোসিটি আর 3টা ডিফারেন্ট অ্যাঙ্গেলের জন্য হচ্ছে সিমুলেশন রান করব। এই জিনিসটা যদি আমরা আপডেট অল ডিজাইন পয়েন্টস এখন দিয়ে দিই তাহলে হচ্ছে আমাদের 3টা সিমুলেশন একসাথে রান হবে। এখানে হচ্ছে আমরা ইএস দিয়ে দিলে 3টা সিমুলেশনের রেজাল্ট আমরা একসাথে হচ্ছে এখান থেকে পেতে পারবো। তো আমাদের রেজাল্টস হচ্ছে চলে আসছে। তো আমরা যদি একদম শুরুর দিকে দেখি, যখন আমাদের ডিগ্রি হচ্ছে 0, মানে আমাদের ফ্লোয়ের ডাইরেকশন এই দিকে, আর একদম পারপেন্ডিকুলারলি যখন হচ্ছে আমাদের অবজেক্টটা আছে, তখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রেশার মানটা হচ্ছে -13083। এটা নেগেটিভ হওয়ার কারণ হচ্ছে যখন হচ্ছে আমাদের ফ্লোয়ের ডাইরেকশনের সাথে একদম পারপেন্ডিকুলারলি আমাদের প্লেটটা আছে বা ডিস্কটা আছে, তখন যেটা হবে ডিস্কটা হচ্ছে ফ্লোকে পাস করতে দিবে না এর ভেতর দিয়ে। এর আশেপাশের যে জায়গাটা আছে এটার যে আশেপাশের জায়গাটা আছে এটার ভেতর দিয়ে হচ্ছে উইন্ড পাস করতে পারবে। তো যেটা হবে আমাদের প্লেটটার ঠিক পিছনে বাতাসের প্রেশার প্রায় নাই, কারণ সে কোনো এয়ার পাস করতে দিতেছে না। তো এই জায়গায় একটা ভ্যাকিউম ক্রিয়েট হবে। ওই ভ্যাকিউমটার দিকে হচ্ছে আস্তে আস্তে যে আমার যে চারপাশ দিয়ে যে বাতাসটা ফ্লো হয়েছে ওটা হচ্ছে রিভার্স ফ্লো করে পিছনের দিকে আসার চেষ্টা করবে, যেই কারণে আমরা ব্যাকএন্ডে একটা নেগেটিভ প্রেশার পাবো। আমরা যখন অ্যাঙ্গেলটা 15 ডিগ্রি করেছি তখন কম্পারেটিভলি কম একটা জায়গার মধ্যে ভ্যাকিউম তৈরি হবে, যে কারণে আমাদের এই রিভার্স প্রেশারটা আমরা কম পেয়েছি। যখন আমরা 40 ডিগ্রির দিকে চলে গেছি তখন আমরা কোনো রিভার্স প্রেশার পাচ্ছি না, কারণ রিভার্স প্রেশার হচ্ছে আর এত পরিমাণে জেনারেট হচ্ছে না যে এটা গজ প্রেশারে আলাদাভাবে কোনো রিডিং দিবে। 90 ডিগ্রির ক্ষেত্রে তো অবশ্যই 0ই হইতো, কারণ হচ্ছে কোনো আমাদের মাত্র 2 মিলিমিটারের থিকনেসের জন্য 90 ডিগ্রিতে কোনো রিভার্স প্রেশারই প্রায় ক্রিয়েট হবে না, যেহেতু আমাদের আউটলেট প্রায় 50 মিলিমিটার দূরে আছে। তো এখান থেকে হচ্ছে আমরা মোটামুটি রেজাল্টে কনসিস্টেন্সি দেখতে পাচ্ছি আমরা যেমন এক্সপেক্ট করতেছিলাম ওইটার সাথে। তো এটা আমরা মেইনলি যে কাজটা করলাম, আমরা হচ্ছে বিভিন্ন প্যারামিটার, মেশিং প্যারামিটার, আমাদের বাউন্ডারি কন্ডিশনের যে ইনপুট প্যারামিটার আছে এইটা, এবং আমাদের জিওমেট্রিতে বিভিন্ন রকম চেঞ্জ করে আমরা হচ্ছে আমাদের আউটপুটে একসাথে কি করে সিমুলেট করে আউটপুট জেনারেট করা যায় এই জিনিসটা হচ্ছে এখানে আমরা দেখলাম।